করলেন, মামলা দায়ের করলেন কল্যাণ ব্যানার্জি এবং দোলা সেন, কি বলবেন? দেখুন, কল্যাণ ব্যানার্জি করেছেন, দোলা সেন করেছেন না তোলা সেন করেছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে এর আগেও তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস গেছিল, তখন কপিল সিব্বল দাঁড়িয়েছিলেন এবং কপিল সিব্বল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় উকিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওকালতি পাশ করেছে সে আপনিও জানেন, আমিও জানি, সেটা নিয়ে আর কিছু বলতে চাই না, ব্যক্তিগত বিষয় সেটা তার। কিন্তু বাস্তবিকতা হচ্ছে যে সুপ্রিম কোর্টের থেকে কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেস ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়ে এসছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবে? যে বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার লিস্টে রাখতে হবে, অনুপ্রবেশকারীদেরকে রাখতে হবে, কি দাবিটা কি তাদের? নির্বাচন কমিশন বলছে যে আমরা ত্রুটি মুক্ত, অর্থাৎ কোনো ভুল থাকবে না এরকম ভোটার লিস্ট বানাতে চাই। ভারতীয় নাগরিকরা ভোট দেবে, যে নির্বাচিত করবে মুখ্যমন্ত্রী। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। তাহলে এই কোর্টে যাওয়াটা এটা কি মানুষ পলিটিক্যাল স্টান্টবাজি, পলিটিক্যাল স্টান্টবাজি ছাড়া আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, তার আগে ট্রেনিং ট্রেনিং দেবে ওনার সাগরেদরা। উনি সুপ্রিম কোর্টে কিছুই জানেন না, কিভাবে প্লিড করতে হয় কিচ্ছু জানেন না। আমার ওটাই চিন্তা, আবার আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো অপমানিত হয়ে না ফিরে আসো, ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে তো অপমানিত হয়ে ফেরেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এতদিন একলা চলো নীতিতে বিশ্বাসী ছিল, এবারে তারা বলছে যে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল শক্তির সাথে আলোচনা করতে প্রস্তুত। দেখুন, কংগ্রেস কখন কি করবে কেউ বলা মুশকিল। কংগ্রেস এখন এমন হয়ে গেছে যে ও খড়কুটোকে যেরকম ডুবন্ত মানুষ ধরার চেষ্টা করে, সেরকম কংগ্রেসের অবস্থা। পশ্চিমবঙ্গে তো কংগ্রেস নেই। মালদা মুর্শিদাবাদে কিছুটা অস্তিত্ব আছে, বাদ বাকি কোথায় কংগ্রেস? পুরুলিয়াতে নেপাল মাহাতো ছিল, সেও তো ক্ষয়িষ্ণু। সাধারণ মানুষ বুঝে গেছে কংগ্রেসকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকেই ভোট দেওয়া বকলমে, অর্থাৎ তৃণমূলকে ঘুরিয়ে ভোট দেওয়া। তো কংগ্রেস তাহলে তৃণমূল বিরোধী ভোট কেটে কংগ্রেসের কাছে যদি যায়, তাহলে তৃণমূলই জিতবে। তার থেকে তো তৃণমূলকে ভোট দেওয়া ভালো। সুকান্ত দা বলছি, দুর্গাপুর পশ্চিমে দিলীপ ঘোষকে প্রার্থী চাই এরকম পোস্টার পড়েছে, এটা কি দলের গোষ্ঠীকন্দল করছে? দেখুন, বিজেপিতে কোনো গোষ্ঠী কোন্দল নেই। পোস্টার পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দলের লোক ফেলেছে, এটা কি আপনার কাছে প্রমাণ আছে? তৃণমূলও ফেলতে পারে, অন্য কেউ ফেলতে পারে, কে ফেলেছে ভগবান জানে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত, 18 দিনে 6 জন হিন্দু খুন হয়েছেন। বাংলাদেশে যশোরে হিন্দু সাংবাদিককে গুলি করে গলার নলি কেটে খুন করা হয়েছিল। এবার হিন্দু ব্যবসায়ী ঝিনাইদহে হিন্দু বিধবাকে গণধর্ষণের পর কাটা হলো দেখুন জীবন। দেখুন একের পর এক ঘটনা ঘটছে বাংলাদেশে, যা আমাদের উদ্বেগকে বাড়াচ্ছে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে শুধুমাত্র 30 থেকে 35% ভোটের জন্য। আমার বক্তব্য এটাই যে আজকে আমরা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য হোক বা তৃণমূল কংগ্রেসকে সেকুলার তৃণমূল কংগ্রেস ভেবে যারা ভোট দিচ্ছি, আগামী দিনে ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে আনার সময় দেখতে পাবো না তো যে আমার ছেলেটা দীপু দাস হয়ে গাছের ডাল থেকে ঝুলছে, বা আমার বাড়ির মেয়েটা দিদির সোকল দুধেল গায় তাদের হাতে ধর্ষিতা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে, বাঁকুড়ার মানুষকে ভাবতে হবে। তবেই আমরা এই শক্তির হাত থেকে, এই সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তির হাত থেকে আমরা বাঁচবো। আজ বীরভূমে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটে সভা করবেন, দেখা করবেন বাংলাদেশ থেকে ফেরা সোনালী খাতুনের সঙ্গে। দেখুন, এরা সোনালী খাতুনের সাথে দেখা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এরা কোন এই যে ঝিনাইদহে যে মহিলা গণধর্ষণের শিকার হলো, তার কথা কোন বলবে না। এরা কোন বলবে না সেই সাংবাদিকের কথা, যে সাংবাদিককে গুলি করে মারিয়ে দেওয়া হলো, বা দীপুচন্দ্র দাস, বা অন্যান্য যারা বিগত কয়েকদিনে 6 থেকে 7 জন যারা বাংলাদেশে হিন্দু হওয়ার জন্য খুন হলো, তাদের কথা বলবে না। এরা তাদের সাথে কথাও বলবে না, তাদের কথাও বলবে না, তাদেরকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করবে না। এটাই তো স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সোনালী খাতুনের বাড়িতেই যাবে, কিন্তু সোনালী খাতুনের বাড়িতে গিয়ে একবার জিজ্ঞেস করুন বাংলাদেশে কেন মারা যাচ্ছে এরকম। তাদেরই তো ভাই বোনেরা থাকে, কারণ ইসলাম তো গোটা বিশ্বের উম্মতে বিশ্বাস করে। তো তাদেরই তো ভাই বোন থাকে, তাদেরকে বোঝাচ্ছে না কেন সোনালী খাতুনের মতো লোকেরা? বাংলাদেশে এটা করা ঠিক না। এবার কি সুকান্ত দা ভোটের দফা কমছে, সিও বাড়তি বাহিনী চাইছে কেন? এতদিন তো বেশি দফার দাবি বিরোধীরা করে এসছে, এবার দেখুন কি আপনারা দেখুন আমরা এখনো পর্যন্ত কোনো দাবি জানাইনি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি একটাই কথা, আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, এবং ইলেকশনের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকা চাই। বিজেপি সরকার আসুক, তৃণমূলের সরকার আসুক, কারণ যাতে হিংসা না হয়। আমরা রাজনীতিতে হিংসাকে বরদাস্ত করি না। আমরা মানি না যে রাজনীতিতে হিংসার স্থান আছে। তো স্বাভাবিকভাবে কত দফায় করালে কমিশনের সুবিধা হবে সেটা কমিশন ঠিক করুক। এটা ঠিক, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বা অন্য রাজ্যের পুলিশ ছাড়া এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব।
দুই আর তিনটে এলডিআরও সহ 4 অভিযুক্ত বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? দুই ডিইওর কাছে জানতে চাইলো কমিশন। কমিশন রাজ্য এই দুজনের মধ্যে কি সংঘাতের রাস্তা আরো চওড়া হচ্ছে? না, মুখ্যমন্ত্রী তো কমিশনকে কাজ করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রতি পদে ডেভেলপমেন্টের সময় স্পিড ব্রেকার হয়ে দাঁড়ায়। রাস্তায় আমাদের যেরকম স্পিড ব্রেকার থাকে, যেটা আমরা আমাদের বাংলা মানে চলতি ভাষায় বলি হচ্ছে বাম্পার, সেরকম আমাদের বাম্পার মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা এখানে করতে দেন না। আইন শৃঙ্খলা তো বজায় রাখতে হবে। একজন নির্বাচন কমিশনের নিয়ম মানবে না, তার বিরুদ্ধে এফআইআর করবে না, ডিএম দেরকে সাসপেন্ড করা উচিত নির্বাচন কমিশনের। তাদের যে সার্ভিস বুক হয়, সেই সার্ভিস বুকে লাল কালি দিয়ে নোট দেওয়া উচিত। মুরুগান ইস্যু কোন দিকে মোড় নিচ্ছে? সে তো নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশনের লোক সি মুরুগান, আমি কিভাবে বলবো? সি না, মুরুগান তো আমার কেউ হয় না। না, তিনি আজকে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুরে, জয়নগর এই সমস্ত জায়গায় যাচ্ছেন। সেখানে কি পর্যাপ্ত পুলিশ থাকবে কি মনে হয়? সেটা তো প্রশাসন বুঝবে না, ওখানকার ডিএম বুঝবে। সি মুরুগান একজন সিনিয়র আইএএস অফিসার, সে জানে কিভাবে কি করতে হয়। সব ট্যাপু বন্ধ হয়ে যাবে, কয়েক মাস অপেক্ষা করুন না। মালদায় অভিষেকের সবাই র্যাম্প তৈরি হবে, ভোটের পর এবার সেই র্যাম্পে হাঁটবেন পরিযায়ী শ্রমিকরা। র্যাম্পে পরিযায়ী শ্রমিককে হাঁটান, ম্যাডোনাকে হাঁটান, মিমিকে হাঁটান, নুসরাতকে হাঁটান, যাকে ইচ্ছে হাঁটান, ভোট বাড়বে না। হাঁটতে হাঁটতে কোথায় চলে যাবেন দেখতে পাবেন, বাংলাদেশে না চলে যায়। মালদার পাশেই বর্ডার আছে, র্যাম্পটাকে আর একটু বাড়িয়ে দিতে বলুন, বাংলাদেশে চলে যায়, ঝামেলা মিটে যাবে। দাদা বলছি, মালদায় গণির পরিবারকে সামনে রেখে ঘুটি সাজাচ্ছে কংগ্রেস। কোতোয়ালির বাড়ি কি আবার রাজনৈতিক কেন্দ্রবিন্দু হতে চলেছে? দেখুন, গনি খান সাহেবের একটা মালদা জেলা, বিশেষত মালদা মুর্শিদাবাদে একটা প্রভাব আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। স্বাভাবিক, আমি তো বলছি যে এবার কংগ্রেস ভালো ফল করবে তুলনামূলকভাবে মালদা মুর্শিদাবাদে। আমার যেটা মনে হচ্ছে, হয়তো ভোট পাবে, সিট পাবে কিনা আমার জানা নেই, কিন্তু ভোট পাবে কিছু। দাদা বলছি, সমীর ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ আজকে একসঙ্গে রানাঘাট ও ব্যারাকপুরে সভা করছেন। দুই বর্ষিয়ান নেতাকে একসঙ্গে নামিয়ে বিজেপি কি বার্তা দিতে চাইছে? বার্তা যেটা দেখতে পাচ্ছে সেটাই বার্তা। বিজেপি এক আছে, সবাই মিলে একসাথে আমরা লড়াই করব এবং 26-এ তৃণমূল নামক এই আপদটাকে বিদায় করব। এই আপদ বিদায় না হলে, এই ভাইরাস বিদায় না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এসআইআর বনগাঁয় 20,000 ভোটারের নাম বাদ যাবে বলে দাবি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের। কতটা বাস্তবসম্মত এই দাবি? দেখবেন, আমার মনে হয় না এত নাম বাদ যাবে। কারণ নাম যদি বাদও যায়, তারা সি এর মাধ্যমে অ্যাপ্লাই করে তারা নাগরিকত্ব পেয়ে গেলে তাদের নাম আবার উঠে যাবে। বিহারে প্রায় বেশ কয়েক লক্ষ মহিলা যারা নেপাল থেকে এসেছিল বিবাহ সূত্রে বিহারে, তাদের নাম বাদ চলে গেছে। তারা ভোট দিতে পারেনি এই গত নির্বাচনে, আমরা জানি সেটা। তারপরে ভারত সরকারের হোম মিনিস্ট্রি কি করেছে, সেখানে ক্যাম্প বসিয়েছে। ক্যাম্প বসিয়ে সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ খুব শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দেওয়ার কাজ করছে ভারত সরকার। নরেন্দ্র মোদীর সরকার, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আমরা সকলে প্রত্যেকটি হিন্দু উদ্বাস্তুর সাথে আছি। যতক্ষণ না পর্যন্ত শেষ উদ্বাস্তুটা, শেষ মতুয়া, শেষ নবশূদ্র, শেষ উদ্বাস্তু যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছে হিন্দুরা, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করেই যাবে, আমরা করে যাব। শেষ প্রশ্ন, পরবর্তী ডিজি নিয়ে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বললো ইউপিএসসি। ডিজি নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃত এই গড়িমসি কেন রাজ্যের? দেখুন, রাজ্য সরকার চায় যে নিজের বংশবদ্ধ অফিসারকে ডিজি হিসেবে রাখা, যাতে ভোটের সময় ইচ্ছে মতো পুলিশকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা অপদার্থ, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। আমার নিজের গণনা কেন্দ্রে রাত 12টা 1টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ঢুকে যাচ্ছিল ভোট লুট করার জন্য। আমাদের বিজেপির কর্মীরা ওখানে দাঁড়িয়ে লাঠি হাতে সামলেছে, তবে থেমেছে। ক্যান্ডিডেটের ভাই, যে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রসূন মিত্র, তার সিসিটিভি ফুটেজ খুঁজলে আপনি পাবেন, সে ঢুকে গেছিল, তার ঢোকার এখতিয়ার নেই। বালুরঘাট মিউনিসিপ্যালিটির তৎকালীন চেয়ারম্যান, তার সিসিটিভি ফুটেজ খুঁজলে পাবেন যে গণনা কেন্দ্রের মধ্যে সে ঢুকে যাচ্ছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা দাপটে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি আমাদের। তো সেই জন্য আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই পুলিশ দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য, হবে না। নির্বাচন কমিশনকে আমরা বলবো, দাবি জানিয়েছি, নিরপেক্ষ ভাবে ভোট করাতে হবে। ধন্যবাদ।